হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম বীরভূম। কালকে তোমরা যারা বিয়েবাড়ির ভিডিও দেখেছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ। তো যারা বিয়েবাড়ির ভিডিও দেখেছো তারা খুব ভালো করেই জানো যে কালকে বিয়েবাড়ির ভিডিওতে খাওয়া দাওয়ার ভিডিওটা দেওয়া হয়নি, আজকে ওটা দেবো বলেছিলাম। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটি। আর যারা 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 দেখোনি বিয়েবাড়ির ভিডিও তারা কালকের ভিডিওটা একটু গিয়ে দেখে এসো, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা তারা সাবস্ক্রাইব করো আর সঙ্গে থাকো। তো এখন আমি উপর থেকে নামছি খাবারের জায়গায় যাব বলে। তো আস্তে 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 নামছি সিঁড়িতে। প্রচণ্ড মার্বেলগুলো আমার কাছে স্লিপ ছিল, তো নামতে একটু অসুবিধা হচ্ছিলো, ওই জন্য আস্তে আস্তে হাঁটছি। তো ওইদিকে দেখছি যে সব খেতে বসে গিয়েছে অলরেডি, অনেকে খাচ্ছে। তো আমিও চললাম সঙ্গে, আরও সবাই বসবে। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কি কি খাওয়া দাওয়া করছি। আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যে আমাকে কেমন লাগছে দেখতে, অবশ্যই জানানো দরকার এটা। তবে তো সেরকমভাবে আমি এরপরের থেকে সাজুকুজু করে আপনাদেরকে ভিডিও দেবো, সবসময় খেপি খেপি সেজে ভিডিও দিই। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আমি যাচ্ছি আস্তে আস্তে, চারিদিকে বেলুন লাগানো। তো আমাকে খুব ভালো লেগেছে এই ব্যাপারটা যে বিয়েবাড়ির ইয়েতে বেলুন লাগিয়েছে চারিদিকে। এই দেখুন সবাই বসে রয়েছে, সবাই আগেই বসে পড়েছে। আর ওই দিকটাতে খাওয়া দাওয়া আরম্ভই হয়ে গিয়েছিল। এটা মনে হয় ফার্স্ট ব্যাচ, ওইদিকে যারা বসেছে ওটাই মনে হয় ফার্স্ট ব্যাচ। আর আমরা সেকেন্ড ব্যাচে বসলাম যতদূর সম্ভব। জানি না এর আগে খাওয়ানো হয়েছে নাকি, তবে মনে হচ্ছে ওটাই ফার্স্ট ব্যাচ ছিল। আর সঙ্গে রয়েছে আমার মেয়ে। আর এরা কি করছে, কার নিয়ে গবেষণা। আমি বসে পড়েছি এখন, আর সঙ্গে আমার মেয়ে রয়েছে। আর সায়ন অন্য দিকটায় বসেছিল, ওখানটায় জায়গা ছিল না বলে, কেন কি আগের দুটো চেয়ারে আমাদের পাশের বাড়ির দুজন বসেছিল, তো ওরা থাকার জন্য সায়ন অন্য জায়গায় বসতে হয়েছে সায়নকে। তবে কোনো ব্যাপার না, সায়ন আমার বেস্ট ও যেখানেই বসে যার সঙ্গেই বসবে তার সঙ্গে অ্যাডজাস্ট করে নেবে, ওর কোনো প্রবলেম হয় না। প্রবলেম হয় আমার মেয়েকে নিয়ে, সবার সাথে অ্যাডজাস্ট করতে পারে না। তো প্রথমে আমি প্লেট থেকে ক্যালি দেখিয়ে দেখিয়ে প্লেট থেকে সব কিছু বার করছিলাম, একটু বেশি ক্যালি দেখাতে গিয়েছিলাম আসলেই। তারপরে মেনু কার্ড, জলের বোতল দিয়ে গেল। জলের বোতলগুলো একটু ছোট ছিল বলে আমার মনে হলো এক্সট্রা জল আমাদেরকে আবার নিতে হয়েছিল। ওদেরকে বললে এক্সট্রা জল দিচ্ছিল। আর এই যে দেখুন মেনু কার্ড চলে এসছে আমাদের সামনে। মেনু কার্ডের লেখার ছন্দটা আমার খুব সুন্দর লেগেছে। অন্য সময় যদি আমি টাইম পাই তাহলে আপনাদেরকে পড়ে শোনাবো। লেখার ছন্দটা আমার দারুণ লেগেছে। তো আমরা এখন অপেক্ষা করছি যে কে কখন আসবে খাবার দেওয়ার জন্য। আরে সামনে বর্ষা বোতলটাকে নিয়ে গবেষণা করছে। বোতলটা ওর বেশ মজার লেগেছে, মানে কিউট টাইপের বোতল ওর লেগেছে। তো বোতলটাকে নিয়ে দারুণ মজা করছিল, বলছে আমার বোতলটা সব থেকে বেশি ভালো লেগেছে, তাই বলছে। আইলাম ভালো, আগেই জল খেয়ে নিচ্ছে। বললাম ভালো, খা, তোকে খাবার খেতে হবে না, ওই জন্যই তো ছোট বোতল দিয়েছে যাতে খাবার মানুষ খায় আর জল কম খায়। তো প্রথমে আমাদের স্যালাড দিয়ে গেল। স্যালাডটা দেওয়ার টেকনিকটা আমার খুব সুন্দর লেগেছে। টুথপেকের মধ্যে স্যালাডগুলো গেঁথে দিয়ে তারপরে দিয়েছে, তো বেশ মজার লেগেছে। আর আমিও একটু স্টাইল দেখানোর জন্য স্যালাড খেতে গেলাম। আমি জীবনে স্যালাড খাই না শসা ছাড়া, শসাটা খাই আর স্যালাড খাই না। আর স্টাইল দেখাতে গিয়ে আমি খেয়েছি গাজর, সব থেকে অপ্রিয় খাবার আমার গাজর, আর ওইটাই খেয়েছি গাজর। আর মুখটা যেন কেমন হয়ে গেল, আমি যে দূর খাবো না। দিয়ে আবার একটা শসা নিলাম, তখন আবার একটু ঠিক লাগলো। শসাটা আমার ফেভারিট, কিন্তু গাজর গাজর ভালো লাগে না। তারপরে চলে এসছে আমাদের চিংড়ি মাছের পকোড়া টাইপের ছিল, কি নাম ছিল মেনু কার্ডে আমি জানি না, তবে চিংড়ি মাছের পকোড়া টাইপের ছিল গোটা গোটা। দারুণ হেভি টেস্ট, দারুণ ফাটাফাটি টেস্ট। আমার তো চিংড়ি মাছ এমনিতেই ফেভারিট, তার মধ্যে আবার বানিয়েও ছিল খুব সুন্দর।
তো ওটাই খাচ্ছিলাম চিবিয়ে চিবিয়ে, এনজয় করে, মজা করে করে খাচ্ছি খাচ্ছি খাচ্ছি, খেয়ে যাচ্ছি আর আপনাদের দেখাচ্ছি যে এক হাতে ক্যামেরা ধরে আমি আর এক হাতে খাচ্ছি। তো লাস্টে ক্যামেরা ধরতে ধরতে আমার হাত ব্যথা হয়ে গিয়েছিল। ওকেও জিজ্ঞাসা করছিলাম যে কিরে কেমন হয়েছে বল একটু, তো বলছে যে ভালোই হয়েছে। ও বেশ ভালো ইয়ে করছিল, এক্সট্রা করেও দিচ্ছিল, তবে আমরা নিইনি, এক পিস করেই নিয়েছি। মানে যে যার যটা দরকার সে তটাই হয়তো দিত, আমি জানি না, তবে এক্সট্রা বলছিল নেওয়ার জন্য, আমরা নিইনি। এমনিতেই তোমার স্টার্টার খেয়ে কাবাব খেয়ে পেট ভরে গিয়েছিল। সায়ন বারে বারে নিয়ে আসছিল, তো এমনিতে একটু পেটটা তখনই ভরে গিয়েছিল। আর তার কিছুক্ষণ পরেই খেতে বসে গেলাম, তো এক্সট্রা নেওয়ার কোনো প্রয়োজন হয়নি। তো তারপরে দিয়ে গেল এই কি পরোটা ছিল, আমি নামগুলো সব ভুলে যাচ্ছি, নামগুলো মনে পড়ছে না, তবে যাই হোক মেনু কার্ডে পাবো সব কোনটার কি নাম। এত ভ্যারাইটির নাম আমার মাথায় থাকে না, সব গুলিয়ে যায়। মাথার মাথায় এত নামের তো কী দরকার, খাবো ব্যাস, পেট ভরে খাবো ব্যাস, এত নামের দরকার নেই, আমার দরকার নেই। আমি খেতে গিয়েছি, এনজয় করে খাবো, এনজয় করে খেয়েছি, কড়াম চড়াম ধরম করে খেয়েছি ব্যাস। আর হ্যাঁ, এই প্রথম আমি খেতে খেতে ভিডিও করলাম, এর আগে কোনো ভিডিও মনে হয় যে আমার ছাড়া নেই খাবারের, এই প্রথম আমি খাবারের ভিডিওটা করলাম। আর এই যে একে দেখো, আমি ক্যামেরা করছি বলে খুব ধীরে ধীরে খাচ্ছে, ও বেচারা শান্তি মতন খেতে পায়নি আমার ক্যামেরার চোটে। জানি না, হয়তো মনে মনে বলবে যে কি করছে কাকিমা, তার ঠিক নেই, কিন্তু এমনি ভালো, সঙ্গে ছিল সব সময়, আমার অনেক ভিডিও করে দিয়েছে। আগের ভিডিওতে যে আমি বলেছিলাম যে ভিডিও করেছে সায়ন আর বর্ষা, সেই বর্ষা আগের ভিডিওতে ও ছিল, এতেও আছে, মানে পুরো বিয়েতে এর সঙ্গেই ছিলাম আমি, বা ও আমার সঙ্গে ছিল, যেটা বলবে সেটাই। তো যাই হোক, বাপরে ঠান্ডা লেগে গিয়েছে, কাশি হচ্ছে, সরি। এরপরে এসছে ফ্রাইড রাইস আর মাংস, মাটন কষা। আরে হ্যাঁ, তখন দিয়ে গিয়েছিল, বলতে ভুলে গিয়েছি, ওই চিকেন ঝাল টাইপের কিছু একটা ছিল মেনুটা, চিকেন ঝালই বলছিল মনে হয়, চিকেন ঝাল বা কিছু, তো এটা ছিল। আর যারা চিকেন নেবে না, তারা চিকেন ঝালটা যারা নেবে না তাদের জন্য ছিল পনির। তো আমার মেয়ে চিকেন নেয়নি বলে পনির দিতে এসেছিলো। তো আমার মেয়ে তো বেশি স্ট্যান্ডার্ড, অতিরিক্ত স্ট্যান্ডার্ড লেভেলের, না ও চিকেন নিয়েছে না পনির নিয়েছে, কিছুই নেয়নি। আর নেবে কি, আগেই তো খেয়ে পেট ভরিয়ে রেখে দিয়েছে, তো ওর খাওয়া মানে বেকার। বাড়িতেও তাই, পাক্কা 3 ঘন্টা খাবার নিয়ে বসে থাকে আমার মেয়ে। কোনো দিন যদি সুযোগ হয় ওর খাওয়ানো আমি দেখাবো, পাক্কা 3 ঘন্টা ঘড়ি ধরে আমি কোনো দিন সুযোগ পেলে ভিডিও করব ওর খাবারে, পাক্কা 3 ঘন্টা খাবার নিয়ে বসে থাকে ও, একদম 3 ঘন্টা, বেশি হবে কিন্তু কম হবে না 3 ঘন্টার, ওই জন্য তো এরকম শরীরের অবস্থা। তো এখন খাবার চলছে ফ্রাইড রাইস আর খাসির মাংস, গপ 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 করে খাওয়া চলছে। খাওয়ার তো নয়, একদম বাঙালিদের খাবারের ব্যাপারটা হচ্ছে কবজি ডুবিয়ে। তো আমার খাওয়া দেখে লোকে বলবে যে হ্যাঁ, বাঙালিরা কীভাবে কবজি ডুবিয়ে খেতে জানে সেটা একে দেখে শেখো, আরামসে। সাজগোজের কোনো এখন স্ট্যান্ডার্ডের কোনো ব্যাপারই নাই, সাজগোজেরও কোনো ব্যাপার নাই, আস্তে খাও, তারপরে দেখা যাবে। শরীরটা কি সাথে সাথে মোটা হচ্ছে, লোকে বলবে না কেন মোটা হচ্ছে, খাওয়া। আমলা, আমলকি, হ্যাঁ আমলা।
এরপর পরে গিয়েছে পাঁপড়, রাজভোগ, আর একটা কি মিষ্টি ছিল, ওই মিষ্টিটাও ভালো। তো এখন আমি খাচ্ছি রসগোল্লা, না সরি রাজভোগ খাচ্ছি। হেভি গরম, দারুণ টেস্টি ছিল, একদম গরম গরম ছিল। গরম গরম মিষ্টি খেতে ভালো লাগে, একদম গরম গরম ছিল, মানে সবে হয়েছে আর কি, এরকম একদম ফ্রেশ, দারুণ টেস্টি লাগছিল। ঝাপাস করে মুখে ঢুকে গেল। এরপরে এই মিষ্টিটা মুখে ঢুকবে, দেখুন আপনারা শুধু দেখতে থাকুন যে এই মিষ্টিটা কিভাবে খেতে হয়। যারা খেতে জানেন না, যারা রোগা পাতলা মানুষ, তারা দেখে নিন আর শিখে নিন যে মিষ্টি কিভাবে খেতে হয়। একবারে ঢোকানোর ট্রাই করছিলাম, কিন্তু আমার লিপস্টিকটা মাঝখানে বাধা দিচ্ছিল, যার জন্য আমি একবারে খেতে পারিনি। তো জাস্ট দেখুন যে কিভাবে টপ পাস করে ঢুকে পড়লো মিষ্টি আমার মুখের ভেতরে। এবার চিবাচ্ছি, ব্যাস। না লজ্জা না শরম, খাওয়ার সময় কোনো লজ্জা নেই, কোনো দ্বিধা নেই, কোনো বাধা নেই, শুধু খেতে থাকো। তারপরেও খাওয়া দাওয়া হয়ে উঠে তারপরেও আমার মনে হচ্ছিল একটু গিয়ে ফুচকাটা খাই, কিন্তু প্রবলেম হলো যে ওখানকার ফুচকাটাতে একটু নুন হয়ে গিয়েছিল, ওই জন্য খুব একটা ফুচকাতে ইন্টারেস্ট দিইনি আমি। তবে খাসির মাংস আমি আবার করে নিয়েছি, এটা হচ্ছে ভালো ব্যাপার। ফ্রায়েড রাইস নিইনি, কিন্তু মাংসটা আমি এক্সট্রা করে নিয়েছি। আর চলে এসেছে আইসক্রিম। আর এখানটায় দেখছেন যে দুটো মিষ্টি ছিল, ওটা আমার মেয়েরটা। আমার মেয়ের খাসির মাংসটাও আমি খেয়েছি, আমার মেয়ের মিষ্টিটাও আমি খেয়েছি, আমার মেয়ের আইসক্রিমটাও আমি হাফ খেয়েছি। তাহলে ভাবুন, এই 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 ভিডিওটা দেখার পর আশা করি আমাকে আর কেউ বিয়ে বাড়িতে ডাকবে না, বলবে বাপ রে বাপ, এ তো সব খেয়ে ফেলবে, একে ডাকা যাবে না, অসম্ভব ব্যাপার, একদম সব ফাঁকা করে দেবে খেয়ে খেয়ে। আইসক্রিম এমন ঠান্ডা করছিল আমার জিভটা ঠান্ডাতে, একদম বরফ হয়ে যাচ্ছিল, ফ্রিজ হয়ে যাচ্ছিল জিভের ভেতরটা। আর আমার মেয়ে পাশ থেকে বলছে, মা কি ঠান্ডা, আমি বলছি দে গরম করে নিয়ে আসি, গরম করে এনে দেবো বাবু, তাই বলছিলাম। আর সব কি হাসি কথা শুনে। এখন ক্যামেরাটা ধরে আছে সায়ন, আইসক্রিমটা খাচ্ছিলাম তখন ধরেছিল বর্ষা, এখন ক্যামেরাটা ধরে আছে সায়ন। সায়ন এসে একদম মুখের কাছে নিয়ে এসছে, দিয়ে ক্যামেরা করছে। আমি বলছি চল এখান থেকে একটু দূরে সরে দাঁড়া, একদম মুখের কাছে দাঁড়িয়ে আছিস, আমি খাবো কী করে, দিয়ে তো একটু দূরে সরলো, দিয়ে দূর থেকে ক্যামেরা করছিল, চেষ্টা করছিল ভালো করার, কিন্তু ওর ক্যামেরাটা একটু হিল ছিল, নড়ছিল, কোনো ব্যাপার নয়, ওরকম করতে করতেই শিখবে। তো এরপর চলে এলো আমার মেয়ের আইসক্রিমটা খাচ্ছি, ইন্টারেস্ট নিয়ে খাচ্ছি। আর আইসক্রিমের মধ্যে দেওয়া ছিল বেদানা দেওয়া ছিল, তো ওইগুলো আমাকে একটু ডিস্টার্ব করছিল আইসক্রিম খেতে। তো আমি কখনো কখনো চিবিয়ে খেয়ে নিচ্ছিলাম, আবার কখনো কখনো ফেলে দিচ্ছিলাম, এরকম হচ্ছিল। আমার মেয়ে হাত ধুচ্ছে এখন, আমার মেয়ের খাওয়া কমপ্লিট বলতে ও একটু ফ্রায়েড রাইস খেয়েছে, আর কি খেয়েছে, ফ্রায়েড রাইস আর ওই রাজভোগটা খেয়েছে, আর কোনো কিচ্ছু খাইনি, বাদবাকি ওর সব খাবারটা আমি খেয়েছি। আমি যখন ভয়েস দিচ্ছি আমার মেয়ে পাশ থেকে বলছে, মা স্যালাড খেয়েছি বলো। তো ভালো কথা, স্যালাডও খেয়েছে, আর হ্যাঁ ওই যে বোতলগুলো রয়েছে তার মধ্যে 2 বোতল জলও খেয়ে ফেলেছে, এক্সট্রা জল নেওয়া হয়েছিল, এক্সট্রা জলটাও খেয়েছে, আবার একটা জল যে আগে থেকে দিয়েছিল সেটাও খেয়ে ফেলেছে। জলগুলো খাওয়াতে আর কোনো সমস্যা হয়নি। আর সায়ন সব থেকে বেশি খেয়েছে হচ্ছে পান, লাস্টে যে পানটা দিয়েছিল সেই পানটা সায়ন খেয়েছে, নিজেরটাও, আমারটাও, আর আমার মেয়েরটাও, এই হচ্ছে ব্যাপার। তো আমাদের এখানটায় খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি হাড় চিবোচ্ছি, হাড়টা চিবিয়ে নিয়ে ইন্টারেস্ট নিয়ে হাড়টা চিবিয়ে তার মাল মশলা সব বার করে দিয়ে
এখন হাত ধুয়ে নেব, তাহলে কমপ্লিট। তো আমার এই ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্টের মাধ্যমে জানিও। আর আমার ভিডিওটি দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, সাবস্ক্রাইব করে ফেলো, তাহলেই হবে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো আমাদের সমস্ত ভিডিও। তো থ্যাংক ইউ, বাই বাই, টাটা। এবার আমার বাড়ি যাওয়ার সময় হয়ে গিয়েছে। তো সবাই খুব ভালো থেকো, খুব ভালো থেকো, খুব ভালো থেকো, খুব ভালো থেকো। বাই বাই।